গুরু পূর্ণিমায় যুবা ভারত এর শ্রদ্ধা নিবেদন। জেলার বিভিন্ন ব্লকে সাড়ম্বরে পালিত হল দিনটি। গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার যুবা ভারত উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে গুরুকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা যুবা প্রভারী তথা জেলার জেনারেল সেক্রেটারি কুশ বর্মনের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে দিনটি পালন করলেন জেলার যোগী যোগিনী ও সংগঠনের কর্মকর্তারা। এই প্রসঙ্গে কুশ বর্মন বলেন, ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে প্রাচীনকাল থেকে এই গুরু শিষ্য পরম্পরা ধারাবাহিকভাবেই চলে আসছে। আগামী দিনেও এই পরম্পরায় অঙ্গীকারবদ্ধ থাকবে যুবা ভারত। তারই অঙ্গ হিসেবে হরিদ্বার পতঞ্জলির আদর্শে এদিন রায়গঞ্জের কলেজপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় গুরু শিষ্যের পরম্পরার মেলবন্ধন আরও মজবুত করতে আজ বুধবার সকাল 5:30টায় পরম প্রিয় গুরু স্বামীজি রামদেব বাবার ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মূলত যুবা ভারতের সদস্যদের নিয়ে এই দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে গুরু শিষ্য সম্পর্কের মাহাত্ম্য তুলে ধরে সমাজে নৈতিকতা ও সংস্কৃতির প্রসারে কাজ করার অঙ্গীকার নেন উপস্থিত সকলে। এই প্রসঙ্গে জেলা যুবা প্রভারী তথা যোগা প্রশিক্ষক জেলার জেনারেল সেক্রেটারি কুশ বর্মন তিনি আরও কি জানালেন শুনে নেব। দাদাভাই, প্রথমে আপনার পরিচয়। ওম নমস্কার, আমি কুশ বর্মন, জেলা যুব ভারতের আমি জেলা সেক্রেটারি উত্তর দিনাজপুর। আজকে গুরু পূর্ণিমা, সবাই জানেন। এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা আজকে কলেজপাড়া প্রাইমারি স্কুলের পাশে আমরা আজকে এই গুরু পূর্ণিমাকে পালন করছি অত্যন্ত আনন্দের সঙ্গে। আমরা গুরু ভাইয়েরা, গুরু বোনেরা সবাই একসঙ্গে এই দিনটিকে আজকে পালন করার জন্য একত্রিত হয়েছি। এবারে কি এটা প্রথম পালন করলেন না এর আগেও করেছেন? এটা আমরা দীর্ঘদিন ধরেই পালন করছি, যতদিন আমরা গুরুর সান্নিধ্য পেয়েছি ততদিন থেকেই চলছে। আজ এইবারেরটা একটু অন্যভাবে হচ্ছে। এবার আমাদের যজ্ঞও হচ্ছে অন্যত্র একটি জায়গাতে। আমরা সব জায়গাতে বিভিন্নভাবে পালন করছি, কারণ পুরো জেলার যেহেতু বিষয় রয়েছে, পুরো জেলাতে সব জায়গায় আমরা যজ্ঞ করতে পারছি না, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমরা যজ্ঞটাও করছি আজকের দিনে। এছাড়াও প্রতিদিন আপনারা এখানকার এই শিবির প্রতিদিন চলে এবং এই শিবিরের যে একটা ইমেজ, একটা ছবি আছে, এই ছবি হরিদ্বার পর্যন্ত জানে, রাজ্য তো জানে বটেই, জেলা তো জানে বটেই। জেলা আমি জানি মানে জেলা জানে, তা জেলা জানে মানে রাজ্য জানে, এবং রাজ্যের সঙ্গে সঙ্গে অবশ্যই হরিদ্বার পর্যন্ত এই রিপোর্ট আছে। কি হয় এখানে? আসন, প্রাণায়াম, শরীর, মন এবং আত্মাকে শুদ্ধিকরণের পুরো কাজ হয়, এবং পুরো সায়েন্টিফিক যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটি এখানে নিরন্তর এখানে চলতে থাকে। এখানে কালীবাবু আছেন, উনি এই শিবিরকে পরিচালনা করেন, এবং আমাদের আরও সাথীরা এখানে ধীরে 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 জুড়ছেন। আমরা যুবা ভারত আগামী দিনে সমস্ত শিবির যেখানে যেখানে চলছে যুবা ভারতের অধীনে যারা আসতে চায়, যারা আসবে, তাদেরকে আমরা সার্ভিস দিব আগামী দিনে। কতটা প্রয়োজন রয়েছে? প্রত্যেকের প্রয়োজন রয়েছে, কেননা দেখুন প্রত্যেকের ঘরে ঘরে, আমি সর্বদা একটা বিষয়ই বলে থাকি, প্রত্যেকের ঘরে ঘরে রোগ, সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এই রোগকে তো নির্মূল করতে হবে, তো শুধু মেডিসিন দিয়ে তো নির্মূল করা সম্ভব নয়। তাহলে এর জন্য আমরা যদি কিছু শারীরিক অ্যাক্টিভিটি করি, তাহলে এটাই হচ্ছে আমাদের মূল আন্দোলন। আমরা গুরুর কাছে প্রতিটা দিন, প্রত্যেকটা সময়, আজকে গুরু পূর্ণিমা, এই দিনেও আমরা সংকল্পবদ্ধ যে আমরা সবাইকে যোগ করাবো, কারণ এই রোগকে নির্মূল করার একটাই উপায় যোগ করা, আত্মাকে শুদ্ধি করার একটাই উপায় যোগ এবং আসন সঙ্গে প্রাণায়াম। যারা রোগের সাথে যুদ্ধ করছে, প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে, আর তাদের কি করণীয়? এক তো এই যোগ এবং প্রাণায়াম, এই যে প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে, এই রিকোয়ারমেন্টটাকেই ধ্বংস করে দেয় এই আসন প্রাণায়াম। এর জন্য তাদের করণীয়, তাদেরকে প্রতিদিন আপনার আশেপাশে যে শিবিরগুলো হচ্ছে, নইলে আপনারা যুবা ভারতের সঙ্গে যোগাযোগ করুন। উত্তর দিনাজপুর জেলার যে কোনো জায়গায়, যে কোনো কর্নারে আমরা পৌঁছে যাব আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আজকের এই বিশেষ দিনে কি বার্তা দিতে চাইবেন? আজকে গুরু পূর্ণিমা, আমরা গুরুর প্রতি সবাই শ্রদ্ধাবান, এবং গুরুকেই আজকে শুধু আমরা প্রণাম, নমস্কার এবং শ্রদ্ধা জানাবো। আর গুরু যা যা নির্দেশ আগামী দিনে দেবেন, সেই নির্দেশ মাফিক আমরা আগামী দিনে কাজ করব। ব্যাস, আজকের দিনে আর বার্তা কোনো কিছু নেই, আমরা তো সংকল্প নিয়েই ফেলেছি আমরা কী কী করব। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্টার, বঙ্গ সংবাদ।
গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।